আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 11 জানুয়ারি রোজ রবিবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে আর সারাদিনের আবহাওয়া কেমন কাটতে পারে, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, কেমন শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার আবহাওয়া রয়েছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। মেঘমালা চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতা, পিরোজপুর, তারপর দেখতে পাচ্ছি কুমিল্লা, এইসবের জেলার আকাশ এবং বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, আকাশ পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা বিভাগ কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে, সময়ের সাথে সাথে কেটে যেতে পারে। তো তারপর আমরা চলে যাব সরাসরি দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ঢাকা, কুমিল্লা, সিলেট এবং বরিশালে কিছু কিছু বিভাগ এবং জেলাগুলো কিন্তু ঘন কুয়াশা অর্থাৎ মেঘে ঢেকে থাকতে পারে। তারপর আমরা রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পিরোজপুর, খুলনা, এইসব জেলা এবং বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু চট্টগ্রাম বিভাগ কিন্তু মেঘমালায় ঢেকে থাকতে পারে। তারপর আমরা আগামীকাল ভোরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ভোরের দিকে কিন্তু আকাশ পুরো পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে, রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি। তারপর যে 13 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে 13 তারিখেও কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে, কিন্তু সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিবগঞ্জ, হাবিবগঞ্জের কিছু কিছু জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। তারপর দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে, আর তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে সকালে এবং দুপুরে, রাতে। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে। তো আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, দুপুরের দিকে তাপমাত্রা 17 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং রাতের দিকে তাপমাত্রা 14 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো তারপর আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইট চিত্রে। স্যাটেলাইট চিত্রে আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার কিছু কিছু জায়গায় কিন্তু এখন আকাশ মেঘলা রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে গভীর নিম্নচাপের কারণে। তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসে দেখে নিই কেমন আবহাওয়া রয়েছে। তো চরম পূর্বাভাসে আমরা আসার পর দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ঢাকা বিভাগে কিছুটা ঠান্ডা বাতাসের অনুভূতি থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কম থাকতে পারে। তারপর আমরা আগামীকাল আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে কিন্তু ঠান্ডা বাতাসের তীব্রতা রয়েছে এবং রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে। তারপর 13 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ঠান্ডার তীব্রতা কিছুটা বাড়তে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখও দেখতে পাচ্ছি যে 14 তারিখেও একই আবহাওয়া থাকতে পারে। তারপর 15 তারিখ দেখতে পাচ্ছি যে 15 তারিখে ঠান্ডা তীব্রতা থাকতে পারে। তারপর বাতাস দেখতে পাচ্ছি যে বাতাস কিন্তু আজ রয়েছে, চলমান রয়েছে ঠান্ডা বাতাস। তারপর দেখতে পাচ্ছি যে আগামী 16 তারিখ পর্যন্ত এমনই বাতাস চলমান থাকতে পারে। আর দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে এবং রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা সর্বনিম্ন কমই থাকবে আর দুপুরের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তাপমাত্রা ওঠানামা করবে, বেশি কম ওঠানামা করবি এবং আকাশ কিছু কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।